হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বাঁকুড়া জেলা থেকে আমি অর্পিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমি তো সবসময় ভালোই থাকি। তো আমাদের এখানে সরস্বতী পুজো এখনও শেষ হয়নি, তার অনুষ্ঠান, যে কারণে এখনও ভয়েস ওভারই দিতে হচ্ছে। তো আজকে সকালটা শুরু করলাম ছেলেকে ওষুধ খাওয়ানো নিয়ে, কারণ ওর কালকে রাত্রে থেকে খুবই শরীর খারাপ, সর্দি হয়ে গিয়েছে। রাত্রে তো নিঃশ্বাস নিতে পারছিল না, নাজলে ড্রপ দিয়ে তারপর রাত্রে একটুখানি ঘুমোতে পেরেছে, কাশি হচ্ছে আর হালকা গাটা গরমও আছে। তো ও তো কিছুতেই ওষুধ খাবে না, ওকে জোর জবরদস্তি যেমন দেখছো তোমরা এভাবে ওষুধ খাওয়াতে হয়। শুধু ছেলের না, মায়েরও শরীর খারাপ বলতে মায়ের না কোমরে ব্যথা হচ্ছে, মা বুঝতে পারছে না, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। ছেলে এখন বলছে আমি নখ কাটবো। ওই দেখো আমার হাতে নেল কাটারটা নিয়ে এসছে, কিন্তু আজকে না কি যেন একটা ভিটে না কি অষ্টমী আছে, যে কারণে মা বলছে আজকে নখ কাটতে নেই। কিন্তু ওকে কে বোঝাবে? তো আমি এখন ওর জন্য, ও কিছুই যেহেতু খেতে পারছে না, একটু ম্যাগি কাটছি, গাজর কাটছি। ভাবছি একটু ওকে ম্যাগি বানিয়ে দেবো, যদি খায় মুখটা একটু চেঞ্জ হয়। তো একটু গাজর আলুর জন্য কাটছি ওই জন্য। তো এবার কাটার পর ওকে আমি বলছি যে বেটু তোমায় ম্যাগি বানিয়ে দেবো, ওটা খাবে? আর খেলে না তুলে দিচ্ছে, এটাই হচ্ছে মেন সমস্যা। তুমি পচা বাচ্চা না ভালো বাচ্চা, আমার এটা বোঝা হবে না। নাও কামড়াও এরকম ভালো করে কামড়াও, দেখাও কেমন করে কামড়াও। পাচা করো পাচা। হ্যাঁ, পড়ে গেল তো। দেখো তো আমি ভাঁজ করছি, তুমি নষ্ট করো না। না তুমি ওখানে রাখো, একটা কোনাতে রাখতে হবে। মা এখানে জামা কাপড়গুলো কেচে না আর মেলতে পারেনি, কাচার পরে আমি বারণ করেছিলাম, কিন্তু তো মা বললো অনেকগুলো আছে তুই কাচতে পারবি না। তো সেই হিসেবে ওগুলো রেখেই মা আবার গিয়ে শুয়ে পড়েছে। তো আমি এখন আসছি, এসে কাকিমার সাথে গল্প করছি, জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। কাকিমা বলছে তোর মায়ের খুব শরীরটা খারাপ তাই না? বললাম যে হ্যাঁ। কি তেঁতুল এনেছো গো? কি টক, ওগুলো টকটাই। এখন বেটু একটু ঘুমিয়েছে, দুপুরে তো ভাত টাত কিছুই খায়নি, আর যাও বা একটুখানি খেয়েছে, সেটা করেছে, বমি করে দিয়েছে। তো ভাবছি একটু চিড়ে ধুয়ে নিয়ে যাচ্ছি, মা ধুয়ে দিল চিড়েটা, ওই জন্য ভাবছি একটু চিড়ে ভাজা করবো, না চিড়ের পোলাও আর কি। তো চিড়েটা খুবই নরম হয়ে গিয়েছে, এটা যে মোটা শক্ত চিড়েটা নয় যদিও, তো হলো আমি যদি একটু মুখটা চেঞ্জ হয় সে কারণে এটা করবো ভাবছি। আর জানো তো আমি যখন কাপড় মেলছিলাম তখন কাকিমার সাথে গল্প করছিলাম, একজন কাকিমা তখন বলছে তোর ছেলে আর তোর পিছনে ছুটতে তোর মায়ের এই অবস্থা, এরকম কোমরের মধ্যে ব্যথা হচ্ছে, পারছে না। তো তুই সারাদিন ছেলেটাকে সামলাতে পারিস না ঠিক করে, তোর মাকে তো বেশিরভাগ সময়টা ছুটতে হয় ওর সাথে, তোর সাথেও ছুটতে হয়, তোর ছেলের সাথেও ছুটতে হয়। থাকতিস শ্বশুর বাড়িতে তখন বুঝতে পারতি, মায়ের কাছে আসিস তো তাই বাচ্চা মানুষ বুঝতে পারছিস না। মামা কি এনে দিল তোমায়? দেখাও, আমি তোমার জন্য একটা স্পেশাল জিনিস রান্না করছি। মাসিরা হাই বলো, দেখো সবাই কথা বলবে, বলো। আর তুমি বলো, এই যে তোমার চোখের থেকে জল পড়ছে, দেখাও সবাইকে, ঠান্ডায় চোখের থেকে জল পড়ছে। আমাকে ওটাই বলছে, মায়ের কাছে আসিস তো তাই বুঝতে পারছিস না, শ্বশুর বাড়িতে থাকলে সব পারতি, দেখো তখন বুঝতে পারতি। সত্যি শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির মধ্যে অনেক ফারাক, তাই না? মায়ের মতো কেউ করবে না বলো, বুঝতে পারি, কিন্তু কি করব, আমি যে মাকে হেল্প করতে চাই না সেটা নয়, আসলে হয়ে ওঠে না। আর মায়ের সব থেকে বড় ব্যাপার হচ্ছে জানো তো, আমার কাজ পছন্দ হয় না, আমি যদি একটা কাজ করে রাখি সেটা গিয়ে আবার করবে, সেজন্য আমার রাগ করার করিও না। আর যখন আমি বেটু হওয়ার পর থেকে, এটা অবশ্য ঠিকই মায়ের মতো কেউ করবে না, আমার সি-সেকশন হওয়ার পর থেকে মা যেভাবে বেটুর আমার সমান তালে দুজনের যত্ন করে গেছে। আর আমি আমার ছেলের জন্ম দিয়েছি ঠিকই, আমার বলতে একটু খারাপ লাগবে না, এটা সত্যি যে আমার মাই হলো ওর মা, আমি শুধু ওর জন্মটাই দিয়েছি। তো যাই হোক, এটা এখন আর চিড়ের পোলাও হয়নি, চিড়ের ভর্তা হয়ে গিয়েছে, বাজে করে ফেলেছি। চিড়েটাও অবশ্য আমি একটু আগেই ধুয়ে রেখেছিলাম, এরকম এরকম দেখতে হয়েছে।
তোমার জন্য তো একটা আমি নতুন খাবার বানিয়েছি, দেখো। ছাড়ো, সরে যাও। তুমি কি খাবে? এই পাঁপড়টা খেয়ে দেখো, ভাজলাম, খেয়ে দেখো কেমন খেতে। খাবে না তুমি? এটা খাবে না? তাহলে আমি মনুকে দিয়ে দিচ্ছি, সব মনুকে দিয়ে দিচ্ছে চাউমিনটা। সে তলার চিড়া লেগে গেছিল, ভালো হয়েছে। এগুলো কে ফেলেছে? এগুলো কে ফেলেছে? এগুলো এই কাপড়গুলো তুমি নামছিলে, নামতে নামতে পড়ে গেছে। তুমি ইচ্ছে করে ফেলোনি? আর নাক থেকে কি বেরোচ্ছে? তবু টুপি পরোনি? টুপি পরবে না তুমি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। না, তুমি বোকা। হ্যাঁ, আমি জানি তো তুমি ফেলে দেবে, সেই জন্যই তো বলছি। হ্যাঁ, করো। যেমনটা বললাম যে মায়েরও শরীরটা খারাপ, মায়ের খুব কোমরের ব্যথা হচ্ছে। কোমরে ঠিক না, মানে কোমরের একটু সাইডে আর কি ব্যথাটা হচ্ছে। তো খুবই ব্যথা হচ্ছে, মা বুঝতে পারছে না, খাবার খেতে পারছে না বসে। তো আজকে আবার হয়েছে কি ব্যাপারটা, আজকে হচ্ছে ভিটে, আজ নাকি পিঠে করতে হয়। তো পিঠে বানাতেই হয় চালের গুঁড়ি দিয়ে। তো যে কারণে একটুখানি বাঁধাকপি আমি কেটে নিচ্ছি। এই যে বাঁধাকপিটা দিয়ে ভাবছি, মা বললো যে একটা বড়া বানিয়ে দেবে, পারবে না। দেখো আমি সবাইকে দেখাই তুমি আমায় কি করেছো, দেখো সবাই দেখো আদি আমার কি অবস্থা করেছে, দেখো দেখো কি করেছে। দেখো, কিছু বলবে তুমি? তুমি কিছু বলবে? কিছু বলতে দেখাও, দেখাও কি বানিয়ে দিয়েছে। বাটিটা দেখাও, একটা তুলে দেখাও, একটা তুলে দেখাও, একটা তুলে দেখাও। খেতে কেমন হয়েছে বলে দাও, বলো। সুপার টেস্টি, সুপার টেস্টি হয়েছে, বললাম না পিঠে বানাতে হয়। দেখা হবে আবার অন্য ভিডিও আমাদের সাথে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। টাটা।